কোটা নিয়ে প্রধানমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে সোমবার থেকে ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 7 জুলাই বিকেল 3:30টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে কোটা বিরোধী এক ব্যতিক্রমী প্রতিবাদ সভায় এ বর্জনের ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সবাই একত্রিত হয়ে প্রত্যেক হল থেকে ডিপার্টমেন্ট থেকে আপনারা যারা মিছিলগুলো নিয়ে আসতেছেন ঠিক এভাবেই আসবেন। আমরা এখান থেকে মিছিল দিয়ে প্রত্যেক হলের সামনে থেকে সকাল 11টায় রেল লাইন অবরোধ করব এবং রেল লাইন অবরোধ করলে আপনাদেরকে কথা দিতে হবে কেউ যেন ওখানে কোনো ধরনের বিশৃঙ্খলামূলক আচরণ না করে। যতদিন না পর্যন্ত আমাদের এই আন্দোলন সফল হবে আমরা এভাবে লাগাতার কর্মসূচি দিয়ে দেব। এছাড়াও বন্ধ থাকবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সব দাপ্তরিক কাজ। বিশ্ববিদ্যালয়ের পরিবহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ সহ আজ থেকে তীব্র আন্দোলন গড়ে তুলতে সার্বিকভাবে প্রস্তুতি নিতে সব শিক্ষার্থীদের আহ্বান জানান তারা। আমরা বিগত 2 দিনে ভিজে রোদ্রে পুড়ে আন্দোলন করেছি। সংগঠকদের মধ্যে এবং আমাদের শিক্ষার্থী ভাই বোনদের মধ্যে অনেকে অসুস্থ হয়ে যাওয়ার আশঙ্কা আছে এবং এইচএসসি পরীক্ষার কারণে আমরা আজকে প্রোগ্রামটা দিতে চাইছিলাম না। তারপরেও আমরা দেখতেছি যে প্রতিবাদ অনেকভাবেই করা যায়। মেইন গেট আটকেও করা যায়, রুয়েল গেট আটকেও করা যায়, বিক্ষোভ মিছিল করেও করা যায়, সাংস্কৃতিকভাবেও করা যায়। তাই আমরা একটি ভিন্ন ধরনের আয়োজন করেছিলাম। এখানে যারা এসে বিশৃঙ্খলা করছে আমি তাদেরকে বলে দিচ্ছি আপনাদের যদি আমাদের প্রোগ্রাম নিয়ে কোনো সমস্যা থাকে তাহলে আপনারা আমাদের সাথে আলাদাভাবে বসতে পারেন এবং আপনাদের মতামত জানাতে পারেন। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কার ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখা সহ 4 দফা দাবিতে বিকেল 3:30টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। কিন্তু একটা প্রোগ্রামের ভিতরে এসে এভাবে বিশৃঙ্খলা করতে পারেন না। আমি দিনাজপুরের যে ঝামেলাটা হয়েছিল তখন আন্দোলন ডেকেছিলাম, আমার সহযোদ্ধা আমারুল্লাহ খান, আমরা একসাথে আন্দোলন ডেকেছিলাম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্দোলন ডাকা খুব সহজ, কিন্তু আন্দোলনটা শেষ দিন পর্যন্ত নিয়ে যাওয়াটা কতটা কঠিন সেটা আমরা 2018 সালে দেখেছি, দিনাজপুরের ঝামেলায় দেখেছি। দিনাজপুরের ঝামেলায় আমরা যে দুর্ঘটনা দেখেছি সেটা মনে করেন নিয়ন্ত্রণীয় ছিল। আমরা এই ধরনের দুর্ঘটনা রাজশাহী বিশ্ববিদ্যালয় দেখতে চাই না এবং যারা এ ধরনের উস্কানিমূলক আচরণ করবে তাদেরকে আমরা চিহ্নিত করবো, সে যাই হোক। এ সময় শিক্ষার্থীরা জানান সার্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে শিক্ষকদের চলমান আন্দোলন শেষ হলেও শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে ফিরবেন না। কোটা পদ্ধতি সংস্কারের দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলমান থাকবে। এদিকে ক্লাস পরীক্ষা বাদ দিয়ে উচ্চ আদালতের রায়ের পর কোটা বিরোধী আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার গণভবনে বাংলাদেশ যুব মহিলা লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। এরপর থেকেই শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দেন।